ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট অর্থাৎ একক এবং মাত্রা এই টপিকের উপরে ওয়ান শর্ট ভিডিও। আর এই লেকচারটা দেখে যাও, তোমরা 1 নাম্বার কনফার্ম পাবে। 110% বলছি, 1 নাম্বার কনফার্ম তোমরা পেয়ে যাবে। এই লেকচারটা একটু ভালোভাবে দেখে যাও, 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে প্রতি বছর এখান থেকে একটা না একটা কোশ্চেন এসেই থাকে। ঠিক আছে? তো আরেকটা জিনিস, এর যেটা পিডিএফ সেটা আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক, তো চলো এরপর টপিকে আসা যাক। ফার্স্টে কি লেখা আছে? ফিজিক্যাল কোয়ান্টিটি। হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি? ফিজিক্যাল কোয়ান্টিটি হয় যেটা, সেটা হচ্ছে মেজারেবল এনিথিংস ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। তার মানে কি, ধরো তুমি দৌড়ছো দৌড়াচ্ছ, তাহলে কত স্পিডে দৌড়াচ্ছ, এই যে স্পিড বললাম, স্পিডটা হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন ধরো এই হচ্ছে একটা পেন, এই পেনের লেন্থ কত, এটা মেজারেবল, লেন্থটাকে তুমি মেজারমেন্ট করতে পারবে, তাহলে এটা হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন ধরো এই যে বটল, এই বটলের লেন্থটা কত, কিংবা এই বটলের তোমার ভলিউম যেটা আয়তন, তার ভ্যালু কত, সেটা তুমি বার করতে পারবে। তাহলে সেটা হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। দ্যাট মিনস মেজারেবল এনিথিংস ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। এরপরে যদি বলা হয় ফিলিংস, লাভ, ইমোশন, এগুলো কি ফিজিক্যাল কোয়ান্টিটি? নো, অল আর নট এ ফিজিক্যাল কোয়ান্টিটি। কেন স্যার? তুমি ফিলিংসকে কিরকম ভাবে মেজারমেন্ট করবে? কেউ যদি তোমাকে বলে লাভ, প্রেম অনেক বেশি, তাহলে এটাকে কিরকম ভাবে তুমি মেজারমেন্ট করবে? সেটা মেজারমেন্ট করা পসিবল নয়। দ্যাট ইজ ওয়াই দিস ইজ নট এ ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে মেজারেবল এনিথিংস ইজ কল্ড এ ফিজিক্যাল কোয়ান্টিটি, আর যেটাকে তুমি মেজার করতে পারবে না সেগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। ঠিক আছে, দেখো ওটাই লেখা আছে। পিডিএফটার দিকে তাকাও, লুক অ্যাট দ্য স্ক্রিন। কি লেখা আছে? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে কি বলা হয়? ভৌত রাশি অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয়ে থাকে। অ্যান এক্সাম্পল অফ ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য, মাস ভর, টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা, স্পিড দ্রুতি, ফোর্স বল, অল আর ফিজিক্যাল কোয়ান্টিটিস। এরপর দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটো ভাগে ভাগ করা যায়, দুটো ব্রাঞ্চ, লেফট ব্রাঞ্চ, রাইট ব্রাঞ্চ। লেফট ব্রাঞ্চটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি স্কেলার, রাইট ব্রাঞ্চটাকে নাম দিয়ে দিচ্ছি আমরা ভেক্টর। ওকে, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। হোয়াট ইজ স্কেলার কোয়ান্টিটি? না, স্কেলার কোয়ান্টিটি মিনস হচ্ছে যেগুলোর শুধুমাত্র মান আছে। কি বললাম? যেগুলো শুধুমাত্র মান আছে, দিক বা অভিমুখ নেই। ধরো তুমি মার্কেটে গেছো, চাল কিনতে গেছো, 2 কিলো চাল চাই। কি বলবে? যে আমাকে 2 কিলো চাল দাও, 2 কিলোর থেকে না কম না বেশি। তাহলে তুমি কোন কোয়ান্টিটির উপর ফোকাস করছো? না, তুমি ফোকাস করছো অ্যামাউন্টের উপরে। সেই অ্যামাউন্ট মানে কেজি অর্থাৎ মাস, অর্থাৎ মাসটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে যদি আমরা অনলি ফোকাস করি ওর ভ্যালুর উপর, অ্যামাউন্টের উপর, তাহলে সেটাকে বলা হয়ে থাকে স্কেলার কোয়ান্টিটি। এরপর যদি আমরা ভ্যালুর সাথে সাথে ডাইরেকশনটাকেও দেখি, তাহলে সেটাকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। I'll give you some example. Suppose a train moves with 20 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেন যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। এরপর তোমাকে বলা হলো যে সেই ট্রেনটা 10 ঘন্টা পরে কোথায় পৌঁছাবে। না, সেটাকে বলা পসিবল নয় তোমার জন্য। তার কারণ কি? তার কারণ হচ্ছে তুমি জানো না যে ট্রেনটা কোন দিকে যাচ্ছে, যাচ্ছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, কোনো কিছু জানো না, তাই না? তাহলে তুমি কি করে বলবে ট্রেনটা কোথায় পৌঁছাবে? যদি এই সাইডে যায়, ইস্টে যায়, তাহলে অন্য জায়গায় পৌঁছাবে, যদি ওয়েস্টে যায় তাহলে অন্য জায়গায় পৌঁছাবে, তাই না? তুমি যদি কনফার্ম হয়ে যাও, আগের থেকেই জানো যে ট্রেনটা ইস্ট ডাইরেকশনে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে, অর্থাৎ স্পিডে ধরো, তাহলে 10 ঘন্টা পর কিংবা 20 ঘন্টা পর ট্রেনটা কোথায় পৌঁছাবে তুমি বলতে পারবে। বাট যদি ডাইরেকশন না জানো, তাহলে কি করে বলবে? তাহলে আসলে বলা পসিবল নয়, তাই না? তাহলে বলা পসিবল নয়। সেই জন্যই কিছু কিছু কোয়ান্টিটি, যেমন ধরো ভেলোসিটি, বেগ, বেগ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তার কারণ, তার কারণ হচ্ছে ওর ভ্যালুর সাথে সাথে ওর ডাইরেকশনও তোমাকে চায়, তাছাড়া বলতেই পারবে না ট্রেনটা কোথায় যাবে। সেই জন্য ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে বোঝা গেল দুটোর মধ্যে কি ডিফারেন্স? স্কেলার মিনস যেগুলোর শুধুমাত্র মান আছে, মানে তুমি ভ্যালুর উপরে বেশি ফোকাস করছো, সেগুলোকে বলা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। আর ভেক্টর মিনস ভ্যালুর সাথে সাথে তুমি ডাইরেকশনটাকেও দেখছো, সেগুলোকে বলা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। হ্যাভ ইউ আন্ডারস্টুড? ওকে, নাও স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পল গুলোকে মাথায় রাখবে। সাম এক্সাম্পলস অফ স্কেলার কোয়ান্টিটিজ আর মাস, ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব, টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা, কার্য ওয়ার্ক, এনার্জি, আচ্ছা এনার্জি এটা হবে শক্তি, এটা হচ্ছে শক্তি,
নেক্সট হচ্ছে পাওয়ার, ক্ষমতা, এগুলো হচ্ছে সব স্কেলার কোয়ান্টিটি। তাহলে এক্সামে এরকম টাইপের কোশ্চেন দিয়ে দেয়, নিচের কোনটি স্কেলার কোয়ান্টিটি, 4টে অপশন দিয়ে দিল, আর যেগুলো এক্সাম্পল দিয়েছে সেগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? এর বাইরে পড়ার দরকার নেই। যে পিডিএফটা হচ্ছে সেটা হচ্ছে সাফিসিয়েন্ট তোমাদের এক্সামের জন্য, সাফিসিয়েন্ট, এর বাইরে একটা কোশ্চেন আসবে না। ওকে, চল নেক্সট, ভেক্টর কোয়ান্টিটি ডিসকাস করলাম। ভেক্টর কোয়ান্টিটি কি জিনিস? তাহলে যেসব রাশির মান এবং অভিমুখ, অভিমুখ মানে দিক আছে, তাদেরকেই বলা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তো এক্সাম্পল কি কি আছে না, ওয়েট অর্থাৎ ভার, ভার হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। দেন ডিসপ্লেসমেন্ট, সরণ, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। যেমন ধরো বল অর্থাৎ ফোর্স, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। অ্যাক্সেলারেশন, ত্বরণ, সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। অনেকগুলো তোমরা হয়তো নিউ টার্ম পাবে, বাট টার্মগুলো এখন মনে রাখো, পরে আমরা এই টার্মগুলো সম্বন্ধে ডিসকাস করব এর পরের লেকচারে মানে যখন মোশন টপিক পড়বো। এখন জাস্ট মাথায় রাখো যে কোনগুলোকে স্কেলার বলা হয় আর কোনগুলোকে ভেক্টর বলা হয়, ঠিক আছে? এরপর আছে লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ, বেগ, এগুলো সব হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি। তাহলে বোঝা গেছে হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন স্কেলার কোয়ান্টিটি এন্ড ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি মিন্স ইট হ্যাজ অনলি মডিউলাস ভ্যালু, অর্থাৎ মান আছে। ভেক্টর কোয়ান্টিটি মিন্স ইট হ্যাজ মডিউলাস ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশনস, দ্যাট মিন্স ভ্যালুর সাথে সাথে ওর দিকও আছে, সেগুলোকে বলা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। বোঝা গেছে? ওকে, নেক্সট আসি, এটা হচ্ছে নেক্সট। নেক্সট হচ্ছে দেখো একক বলা আছে। একক, একক মানে কি স্যার? একক মানে হচ্ছে যে যদি আমি এই পেনের লেন্থকে মেজারমেন্ট করতে চাই, লেন্থ হচ্ছে এর ফিজিক্যাল কোয়ান্টিটি, বাট লেন্থকে মেজারমেন্ট করতে হলে কি লিখবো? মিটারে লিখবো, নাহলে সেন্টিমিটারে লিখবো, নাহলে কিলোমিটারে লিখবো, তাই না? তো এটাকেই বলা হচ্ছে একক। তাহলে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজারমেন্ট করার জন্য কিছু আমরা ইউনিট দিই, ইউনিট, অর্থাৎ এটাকেই বাংলায় বলা হয়ে থাকে একক। ওকে, এরপরে দেখো একককেও আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটাকে বলা হয় মৌলিক একক, একটাকে বলা হয় লব্ধ একক। আবার বলছি, একটাকে বলা হয় মৌলিক অথবা প্রাথমিক একক, আর একটাকে বলা হচ্ছে লব্ধ একক। তাহলে মৌলিক একক কি কি না, মৌলিক মানে শুধুমাত্র একটা দ্বারাই লেখা হবে। যেমন লেন্থের ইউনিট, লেন্থের ইউনিট হচ্ছে মিটার, অনলি একটাই আছে মিটার। টাইমের ইউনিট সেকেন্ড, অনলি একটাই আছে সেকেন্ড। বাট স্পিডের ইউনিট হয় মিটার পার সেকেন্ড। স্পিডের ইউনিট কি হয়? কোনো একটা ট্রেন যাচ্ছে, কি বলো, যে 20 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, তাহলে ওখানে কিলোমিটারও আছে আর আওয়ারও আছে, মানে দুটো মিলে ফরমেশন হচ্ছে, সেই জন্যই সেটাকে বলা হচ্ছে এটা লব্ধ একক। তাহলে মৌলিক একক মানে হচ্ছে যেগুলোর মধ্যে দিয়ে একটাই শুধুমাত্র নিজে নিজেই লেখা যেতে পারে। কি লেখা আছে? যেসব একক স্বাধীনভাবে গঠিত হয়, তার মানে একটাই থাকে, একটা একটা কোয়ান্টিটি থাকে, তাহলে সেটাকেই বলা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ইউনিট। যেমন ধরো লেন্থের ইউনিট মিটার, শুধুমাত্র মিটার, ওর সাথে কিছু নেই। মাসের ইউনিট কেজি, শুধুমাত্র কেজি। টাইমের ইউনিট সেকেন্ড, শুধুমাত্র সেকেন্ড, সেই জন্য এটাকে বলা হচ্ছে মৌলিক একক অথবা অর ফান্ডামেন্টাল ইউনিট। দিস আর কল্ড মৌলিক একক, দ্যাট মিনস ফান্ডামেন্টাল ইউনিট, এটাকে বলা হচ্ছে ইংলিশে, ইংলিশে বলা হয়ে থাকে ফান্ডামেন্টাল ইউনিট। বোঝা গেল? এরপরে আছে লব্ধ একক। লব্ধ একক মানে এটাকে বলা যায় ডিরাইভড ইউনিট, ইন ইংলিশ ইট ইজ কল্ড ডিরাইভড ইউনিট। ডিরাইভড ইউনিট মিনস একের বেশি দ্বারা লেখা যেতে পারে, যেমন কিলোমিটার/আওয়ার, মিটার/সেকেন্ড, এগুলোকে বলা হচ্ছে লব্ধ একক। তাহলে লব্ধ একক কি বলা হলো? দুই বা ততোধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়, যেগুলো মৌলিক এককের সাহায্যে গঠিত হয় সেগুলোকে বলা হচ্ছে লব্ধ একক। মৌলিক একক কি কি আছে না, আছে অনেকগুলো, 7টা আছে, এর পরে ডিসকাস করবো কি কি 7টা আছে। এই তিনটেকে এখন মাথায় রাখো, মিটার, কেজি আর সেকেন্ড। তাহলে এই তিনটে দ্বারা লেখা যেতে পারে, তিনটে তিনটে দ্বারা লেখা যেতে পারে, বাট একের বেশি হতে হবে, সেগুলোকে বলা হচ্ছে লব্ধ একক। মিটার/সেকেন্ড, কিলোমিটার/আওয়ার বললাম। তাহলে এর এক্সাম্পল হচ্ছে ওয়ার্ক, অর্থাৎ ওয়ার্কের যেটা ইউনিট হয় সেটা হচ্ছে জুল। ইউনিট মানে একটু আগেই বললাম ইউনিট, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করতে হবে, তাহলে এটার লেন্থটাকে মেজারমেন্ট করার জন্য আমরা লিখবো কেজি, লিখতে মিটার লিখতে পারি, কি সেন্টিমিটার লিখতে পারি, কিলোমিটার লিখতে পারি, এটাকে বলা হচ্ছে একক অর্থাৎ ইউনিট। সিমিলারলি ভাবে ওয়ার্ক ডানের ইউনিট হচ্ছে জুল। ক্ষেত্রফল, এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার, দুটো মিটার আছে, কারেক্ট। ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার/সেকেন্ড। অ্যাক্সিলারেশনের ইউনিট হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে একটা জিনিস নোটিস করে, এখানে সবগুলোতেই কি আছে না, একটার বেশি ইউনিট আছে, একটার বেশি কোয়ান্টিটি আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে লব্ধ একক। বোঝা গেল? এই যে লিখা যায় জুল, এই জুলটাকেও কিন্তু আলাদা রকম ভাবে লিখা যায়। জুলটাকে কি লিখা যায় না, নিউটন
মিটার হিসাবেও লেখা যায়। তাহলে এখানে দুটো আছে, নিউটন মিটার। একের বেশি থাকলে সেটাকে বলা হচ্ছে তোমার কি জিনিস, লব্ধ একক। বোঝা গেছে? ওকে, নেক্সট আসি। নেক্সট দেখো, আগে এই স্লাইডটা পড়াই, তারপরে ওই স্লাইডটা পড়াবো। হ্যাঁ, এখানে কি লেখা আছে না, মনে রাখবে 7টা আমাদের কাছে ফিজিক্যাল কোয়ান্টিটি, 7টা আমাদের কাছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। একটু আগে বললাম না যে কোয়ান্টিটিকে দুটো ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অর্থাৎ প্রাথমিক একক। দেখো একটু আগেই বললাম প্রাথমিক অথবা মৌলিক একক, আরেকটা হচ্ছে লব্ধ একক। তাহলে যেটা মৌলিক একক সেটাকে 7টা, কটা মৌলিক একক আছে না 7টা, কটা মৌলিক একক আছে 7টা। ফান্ডামেন্টাল ইউনিট, হোয়াট আর দ্য নাম্বারস অফ ফান্ডামেন্টাল ইউনিটস, টোটাল নাম্বারস আর 7 ফান্ডামেন্টাল ইউনিটস আর দিয়ে। ওকে, কটা আছে না 7টা আছে। 7টা কি কি স্যার না, লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, কারেন্ট, লুমিনাস ইন্টেন্সিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ মেটাল। এগুলোকে মাথায় রাখবে। দৈর্ঘ্য, লেন্থের ইউনিট হচ্ছে মিটার, মাসের ইউনিট হচ্ছে কিলোগ্রাম, কেজি দ্বারা লেখা হয়ে থাকে। টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, এস দ্বারা লেখা হয়। টেম্পারেচার এর ইউনিট হচ্ছে কেলভিন, দিস ইজ রিটেন বাই ক্যাপিটাল কে। কারেন্ট, কারেন্টকে অ্যাম্পিয়ার দ্বারা লেখা হয়, ইট ইজ রিটেন বাই ক্যাপিটাল এ। লুমিনাস ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি মানে হচ্ছে জাস্ট মনে রাখবে যে একটা লাইট, দুটো লাইট আছে ধরো, একটা ছোট লাইট একটা বড় লাইট, মানে সেম সাইজে দুটো লাইট ধরো, সেম সাইজে দুটো লাইট, একটার ব্রাইটনেস খুব বেশি একটার ব্রাইটনেস খুব কম, তাহলে যার ব্রাইটনেস বেশি সেটাকে আমরা বলতে পারি যে তার ইন্টেন্সিটিও বেশি। সেটাকে আমরা মেজারমেন্ট করতে পারি উইথ দ্য হেল্প অফ ক্যান্ডেলা। ক্যান্ডেলা বলা হয় থাকে, অ্যান্ড ইট ইজ রিটেন বাই সিডি। অ্যান্ড পদার্থের পরিমাপের একক, এটাকে মোল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যেটাকে লেখা হয় MOL দ্বারা। তাহলে কটা ফান্ডামেন্টাল ইউনিট আছে, হাউ মেনি ফান্ডামেন্টাল ইউনিটস আর দেয়ার, টোটাল ফান্ডামেন্টাল ইউনিটস আর 7। কটা আছে না 7টা আছে। মাথায় রাখবে 7টা কি কি না, লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, কারেন্ট, দেন হচ্ছে তোমার লুমিনাস ইন্টেন্সিটি, দেন হচ্ছে তোমার পদার্থের পরিমাপের একক অর্থাৎ কোয়ান্টিটি অফ ম্যাটার, দিস ইজ কল্ড মোল। এই 7টা ইউনিটকে ভালোভাবে মাথায় রাখবে। বোঝা গেছে? ঠিক আছে, এরপরে আমরা আসি আগের স্লাইডে। হ্যাঁ, এটা কি লেখা আছে না, সিস্টেম অফ ইউনিট। দেখো এখন চলছে গ্রীষ্মকাল, প্রচন্ড গরম, মানে গরম 40-র উপরে টেম্পারেচার চলছে আজকাল। সো সবাই ডিহাইড্রেশন থাকো, বেশি বেশি জল খাও, যত বেশি বেরো তত জল খাও। যাই হোক, তো চলো এরপর কি বলা হচ্ছে না, সিস্টেম অফ ইউনিট। দেখো যদি আমরা এটাকে মেজারমেন্ট করে লেন্থকে মিটারও করতে পারো, সেন্টিমিটারও করতে পারো, মিলিমিটারও করতে পারো, কিলোমিটারও করা যাবে না স্যার? কিলোমিটার করা যাবে না, যাবে, দ্যাট মিনস অনেক ছোট ভ্যালু হয়ে যাবে, তাই না? তো জিনিসটা হয়ে যায় প্রবলেম। কি প্রবলেম স্যার না, তুমি এটা বললে 10 সেন্টিমিটার, এরপর তুমি ইউএসএ তে গেলে, ইউএসএ তে মেজারমেন্ট করলে না এটা হচ্ছে 20 সেন্টিমিটার। হতে পারে? হতেই পারে। তুমি স্কেল বানিয়েছো নিজের মতন ভাবে, ইউএসএ স্কেল বানিয়েছো ওরা নিজের মতন ভাবে, হতেই পারে, তাই না? তুমি ধরো এত বড় ঘরটাকে ধরেছো 1 সেন্টিমিটার, আর ইউএসএ এই ছোট্ট ঘরটাকে ধরেছে 1 সেন্টিমিটার, তাহলে ডিফারেন্স হতেই পারে। নিজের কান্ট্রি আমরা বানাতেই পারি নিজের মর্জি। তো সেটাকে রেজলভ করার জন্য, এই প্রবলেমটাকে রেজলভ করার জন্য কি করা হচ্ছে না, কতগুলি স্ট্যান্ডার্ড বানানো হচ্ছে। সেই স্ট্যান্ডার্ড ইউনিটগুলোকেই বলা হচ্ছে সিজিএস সিস্টেম অ্যান্ড এসআই সিস্টেম। দেয়ার আর ম্যানি সিস্টেমস বাট 2 সিস্টেমস আর মোস্ট ইম্পর্টেন্ট, এসআই সিস্টেম অ্যান্ড সিজিএস সিস্টেম। ওকে, তাহলে সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড বলা হয়, আরেকটা হয় এফপিএস, এফপিএস মিনস হচ্ছে ফুড পাউন্ড সেকেন্ড, এমকেএস মিটার কেজি সেকেন্ড, আর এসআই সিস্টেম। তাহলে কোনটাকে মাথায় রাখবেন? এই দুটোকে, 1 নম্বরকে আর 4 নম্বর, এই দুটোকে মাথায় রাখলেই হবে। ঠিক আছে, তাহলে সিজিএস সিস্টেম আর এসআই সিস্টেম এই দুটোকে ভালোভাবে মাথায় রাখবে। বোঝা গেছে? সিজিএস এর ফুল ফর্ম হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর এসআই এর ফুল ফর্ম হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল। দ্যাট মিনস ইন্টারন্যাশনালি এটাকেই ইউজ করা হয়ে থাকে। বোঝা গেল? এরপরে দেখো যেটা 7টা ফান্ডামেন্টাল ইউনিট পড়লাম না, সেটা মেনলি এসআই সিস্টেমের জন্য। সেটা কোন সিস্টেমের জন্য না, অনলি এসআই সিস্টেমের জন্যই সেটাকে আমরা এখনই পড়লাম। তার মানে কোনটা না, এই স্লাইডটা, কোনটা এই স্লাইডটা। বোঝা গেল? ঠিক আছে।
এরপরে আসি একটু আলাদা রকম একটা ছোট্ট জিনিস এখান থেকে কোশ্চেন দিয়ে থাকে। তোমরা একটা জিনিস পড়েছো অ্যাঙ্গেল, স্যার অ্যাঙ্গেলের ইউনিট কি? ডিগ্রি? নট এ ডিগ্রি। আমরা অনেক কনফিউজ হয়ে থাকি এটার ক্ষেত্রে। অনেকেই বলে স্যার অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে ডিগ্রি, তার কারণ ডিগ্রি লিখি 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, বাট নট এক্স্যাক্টলি ডিগ্রি। ইউনিট অফ অ্যাঙ্গেল ইজ রেডিয়ান। কি বললাম? রেডিয়ান, RAD দ্বারা লেখা হয়। কি বললাম না? রেডিয়ান, রেডিয়ান RAD দ্বারা লেখা হয়, ঠিক আছে। আরেকটা হয় সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলটাকে বলা হয় স্টে রেডিয়ান, SR। এর ইউনিটটা হচ্ছে SR, অর্থাৎ স্টে রেডিয়ান। কি বলা হলো না? স্টে রেডিয়ান। ওকে, সলিড অ্যাঙ্গেলটা কি জিনিস? পটং দেখেছো? পটং নামটা শুনেছি কিনা জানি না। আমরা ছোটবেলায় যখন পকেট মানি দিত আমাদেরকে 2 টাকা কিংবা 1 টাকা, সেই 1 টাকাতে ঝালমুড়ি পাওয়া যেত। তো ঝালমুড়িটা কিরকম ভাবে দিতেন? একটা পটং এর মতন বানাতো। তার মানে পটং মানে হচ্ছে জাস্ট এইরকম এরকম, আর উপরে দিতে ঝালমুড়ি, ঠিক আছে। এখনো মেবি আছে, কিন্তু খুবই কম জায়গায় ইউজ হয়ে থাকে। তো এটাকে বলা হচ্ছে পটং, ঠিক আছে। যেমন ধরো বার্থডেতে যে টুপিটা থাকে না, টুপি উপরের দিকে, তো সেই টুপিটার যে শেপটা, তো সেই শেপটা পটং এর মতন, ঠিক। সেই শেপের ক্ষেত্রে এখানে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এখানে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে তোমার সলিড অ্যাঙ্গেল অথবা ঘনকোণ। সেটা কি বলা হয় না? দিস ইজ কল্ড সলিড অ্যাঙ্গেল অথবা ঘনকোণ বলা হয়ে থাকে। সলিড অ্যাঙ্গেল কি জিনিস? না 3D তে অ্যাঙ্গেল। কোনো দুটো লাইন মিলে যে অ্যাঙ্গেল করে তাকে নর্মাল অ্যাঙ্গেল বলা হয়। আর 3D তে অ্যাঙ্গেল মানে এই যে পটঙ্গের এখানে কোনো তো XY অ্যাক্সিস নেই, ওটা এরকম ভাবে 3D আছে, এরকম ভাবে এরকম হয়ে যাচ্ছে, তাই না? এরকম ভাবে এরকম হয়ে যাচ্ছে। তাহলে এখানে 3D তে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, সেই জন্যই সেটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। অ্যান্ড ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল ইজ স্টে রেডিয়ান, SR। ইট ইজ ডিনোটেড বাই SR। বোঝা গেছে? ঠিক আছে। এরপরে তোমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে। এর করসপন্ডিং ফর্মুলা হয়, বাট ফর্মুলাগুলো পরে আমি পড়াবো, পরের লেকচারেই পড়াবো আমি। বাট এখন অন্তত এগুলোকে মনে রাখবে, ঠিক আছে। কি কি মনে রাখবে না? এখানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ইউনিট মিটার স্কোয়ার, SI। CGS হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। আয়তন, ভলিউম, ভলিউমের ইউনিট মিটার কিউ, CGS সেন্টিমিটার কিউ। গতিবেগের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, CGS হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। ত্বরণের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, CGS হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে যতগুলো আছে সবগুলোকে মাথায় রাখবে, হ্যাঁ। যেমন ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড, আর CGS হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। দেন ফোর্স, ফোর্সের ক্ষেত্রে নিউটন, CGS হচ্ছে ডাইন। বলের ঘাত অর্থাৎ ইম্পালস, ইম্পালসিভ ফোর্স বলা হয়ে থাকে নিউটন সেকেন্ড और কেজি মিটার পার সেকেন্ড, और डाइन सेकेंड और গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। দেন টর্ক, এটা এরকম টর্ক হয় রেপ। টর্কের ইউনিট হচ্ছে জুল আর আর্গ। কি বললাম? জুল আর আর্গ, ঠিক আছে। আর এখানে দেখো 6 নম্বরে নিউটন আর ডাইনের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা হচ্ছে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। দ্যাট মিনস রিলেশন বিটুইন SI and CGS ইউনিট অফ ফোর্স, দিস ইজ 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। তাহলে নিউটন আর ডাইনের মধ্যে তোমার রিলেশনটা কি না? রিলেশনটা হচ্ছে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। ওকে, 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন, রাইট। নেক্সট নেক্সট হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের ইউনিট হচ্ছে জুল আর আর্ক, আর এটা রিলেশনটা হচ্ছে 1 জুল ইজ ইকুয়াল টু 10⁷ আর্ক। যেগুলো রিলেশনগুলো লিখে দিচ্ছি মাথায় রাখবে দয়া করে, এই রিলেশনগুলো থেকেই কোশ্চেন আসে। 1 জুল ইজ ইকুয়াল টু 10⁵ আর্ক। দেন হচ্ছে শক্তি, শক্তির ক্ষেত্র সেম হয় জুল এন্ড আর্ক। দেন ক্ষমতা ওয়াট হয়ে থাকে, একটা মাথায় রাখবে SI বাস, তাহলে সাফিসিয়েন্ট। দেন পীড়ন, নিউটন মিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। বিকৃতি, এটার কোনো ইউনিট নেই। চাপ, নিউটন পার মিটার স্কোয়ার और পাস্কাল, CGS হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। দেন মহাকর্ষীয় ধ্রুবক, এটাও মাথায় রাখবে। ঘনত্ব, কেজি পার মিটার কিউ, গ্রাম পার সেন্টিমিটার কিউ। দেন ইন দিস সিমিলার ওয়ে দেয়ার আর সাম quantities and you have to learn all the quantities. You must remember all the units of quantities which has been written over here, right? তাহলে সবগুলোর ক্ষেত্রে SI ইউনিটগুলোকে দয়া করে মাথায় রাখবে, ঠিক আছে। যে SI ইউনিট কি হয়, CGS ইউনিট কি হয়, কারণ এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে থাকে।
একদম ডাইরেক্ট কোশ্চেন দিয়ে থাকে। আর যদি এই যে টেবিলটা থেকে কোশ্চেন দেওয়ার ইচ্ছা হয়, তাহলে এই টেবিলটা থেকেই দিবে। একটা কোশ্চেনও তুমি এই টেবিলটার বাইরে পাবে না, একদম বলে দিচ্ছি। সুতরাং এই যে 23টা লেখা আছে, 23টা কথা 31টা লেখা আছে, সেই 31টা একটু মাথায় রাখবে। ডেলি একবার করে দেখবে, অটোমেটিকলি মাথায় থেকে যাবে। ডেলি একবার করে দেখতে হবে, ঠিক আছে? তো আরেকটা এখানে দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে পড়েছে, সেগুলো আমি স্টার মার্ক করে দিচ্ছি। তার মানে এই নয় যে এটাই পড়বে কিংবা এটাই মোস্ট ইম্পর্টেন্ট, এটা নয়, বাট ইম্পর্টেন্ট যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে। যেমন রেজিস্ট্যান্সটা পড়েছে, 2 স্টার দিচ্ছি। 27, এটাকে যতগুলো পারবে স্টার দিয়ে দাও। রোধাঙ্ক, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পড়েছে। এটাও ইম্পর্টেন্ট, আর এটাও হচ্ছে ইম্পর্টেন্ট, আর এটাও ইম্পর্টেন্ট। তড়িৎচালক বল, এটাকেও 3টে কেন 4টে দিয়ে দাও, এটাও অনেক ইম্পর্টেন্ট। বাকি এখানে আরেকটা জিনিস পড়ে থাকে, পৃষ্ঠটান। হ্যাঁ, এটা 3টে 4টে। সান্দ্রতা, এটাও পড়ে থাকে, 1 2 3টে স্টার দিয়ে রাখো। যেগুলো পড়ে থাকে সেগুলোর কথা বলছি আমি। জলসমের ক্ষেত্রে পড়ে থাকে, জলসম ইম্পর্টেন্ট। লিন তাপটা ইম্পর্টেন্ট। যেগুলো 3 স্টার কিংবা 2 স্টার করে দিচ্ছি সবগুলোকে মাথায় রাখবে। এখান থেকে আগে পড়তো, এখন এখান থেকে আর বেশি কিছু কোশ্চেন পড়ে না, এটা পড়ে 1 জুল = 10⁷ আর। কেন বলতে পারছি বলো তো? তার কারণ অলরেডি অনেকগুলো কোশ্চেন দেখেছি আমি, 4 বছরের কোশ্চেন দেখে আসছি, 5 বছরের কোশ্চেন দেখে আসছি, যে কি রকম প্যাটার্নে ওরা কোশ্চেন দিচ্ছে। সুতরাং সেই রকম ভাবে করে যাবে। 4 বছর বা 5 বছর মানে যতদিন থেকে তোমাদের এক্সাম স্টার্ট হয়েছে, আই হোপ 2021 থেকে স্টার্ট হয়েছে, কি মনে করতে পারছি না, তবে জবার থেকে স্টার্ট হয়েছে। তবার থেকে যে প্যাটার্নটা আমি ফলো দেখে আসছি, সেই প্যাটার্নটা এরকম ভাবে দেওয়া থাকে তোমাদের। এখানে এতগুলো ইম্পর্টেন্ট নয়, তো এটা কখনো কখনো দিয়ে থাকে, বাস। যেগুলো স্টার মার্ক করলাম সেগুলো একটু ভালোভাবে দেখবে, ঠিক আছে? ওকে, এরপরে একটা ছোট্ট জিনিস বাকি আছে। তো এর এর ছাড়াও কিছু কিছু ইউনিট আছে, ডিস্টেন্স মেজারমেন্টের ক্ষেত্রে কিছু কিছু ইউনিট আছে, সেগুলোকে একটু ভালো করে মাথায় রাখবে। ফার্স্ট হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তোমার যদি ইচ্ছে হয় সকালবেলায় উঠে, ঘুম থেকে উঠে পরে ইচ্ছে হলো যে স্যার এখান থেকে সূর্যের দূরত্ব কত, সূর্যের দূরত্ব কত, না কিছু একটা ভ্যালু পাবে, সেই ভ্যালুটাকে বলা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। হোয়াট ইজ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট? না ডিস্টেন্স বিটুইন আর্থ টু সান, দিস ইজ কল্ড অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তাহলে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সায়েন্টিস্টগুলো খেয়ে দিয়ে কাজ নেই বলো, সূর্যের দূরত্ব মাপতে স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, তোমাদের যেমন সকালবেলায় উঠে কখনো কখনো চিন্তা হয় যে এখান থেকে সূর্যের দূরত্ব কত, সেরকম ভাবে ওদেরও কোনোদিন চিন্তা হয়েছিল। সেই চিন্তার কারণেই আজকে আমরা ডিস্টেন্সটাকে মেজারমেন্ট করতে পেরেছি। আর সেই ডিস্টেন্সটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সেটা তোমাদের মাথায় রাখার প্রয়োজন নেই। মাথায় রাখবে শুধু অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হয়ে থাকে। হোয়াট ইজ দ্য এক্সাক্ট ভ্যালু, দিস ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট। তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে কি বলা হয়, 4টে অপশন দিয়ে দেবে, সেটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। বোঝা গেল? ঠিক আছে। দেন হচ্ছে লাইট ইয়ার। লাইট ইয়ার মানে কি? লাইট ইয়ার মানে হচ্ছে যে লাইট 1 বছরে যত দূর ডিস্টেন্স ট্রাভেল করে সেটাকে বলা হচ্ছে লাইট ইয়ার। কি বলা হচ্ছে না, লাইট 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হচ্ছে লাইট ইয়ার, ঠিক আছে? আর 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু কত হয় না, 1.46 ইন্টু 10⁻11 মিটার। এটাকে একটু মাথায় রাখবে। 9.46 ইন্টু 10⁻11 মিটার, 9.46 ইন্টু 10⁻11 মিটার। ওকে, দেন হচ্ছে পারসেক। পারসেকটা হচ্ছে সব থেকে বড় ইউনিট ডিস্টেন্স মেজারমেন্টের ক্ষেত্রে। ইউনিভার্সের নাম শুনেছো? মিল্কি ওয়ে গ্যালাক্সির নাম শুনেছো? মানে জিনিসটাকে এরকম ভাবে ইমাজিন করো তুমি, আমাদের একটা সোলার সিস্টেম আছে, সেই সোলার সিস্টেমটা কি কি নিয়ে ফরমেশন হয়েছে না, সান, আর্থ এন্ড আদার প্ল্যানেটস হুইচ মেক্স আ সোলার সিস্টেমস, রাইট? সো দেয়ার আর ম্যানি ম্যানি সোলার সিস্টেমস। একটা দুটো নয়, একটা দুটো 10টা, 1000, 12, 1 কোটি, এত সোলার সিস্টেম সবগুলো নিয়ে তৈরি হয়েছে গ্যালাক্সি। এরকম অনেক অনেক গ্যালাক্সি আছে, অনেক অনেক গ্যালাক্সি আছে, সেগুলোকে নিয়ে তৈরি হচ্ছে ইউনিভার্স। তো এত বড় জিনিস, সেই বড় জিনিসটাকে মেজারমেন্ট করার জন্য সব থেকে বড় ইউনিটটা কি, সব থেকে বড় ইউনিট হচ্ছে পারসেক। 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.1 লাইট ইয়ার। 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.1 লাইট ইয়ার। বোঝা গেল? তাহলে স্যার ডিস্টেন্সের বড় ইউনিট কি সব থেকে মেজারমেন্টের? পারসেক। কি ইউনিট না, পারসেক, ঠিক আছে? ওকে। আর লাইট ইয়ার কি জিনিস না, লাইট 1 বছরে যে ডিস্টেন্স ট্রাভেল করে সেটাকে বলা হচ্ছে লাইট ইয়ার। লাইট 1 বছরে যে ডিস্টেন্স ট্রাভেল করে সেটাকে কি বলা হয়,
সেটাকে বলা হচ্ছে লাইট ইয়ার। ওকে, চল নেক্সট। এই যে টেবিলটা লেখা আছে এটাকে যতগুলো পারবে তোমরা স্টার দিয়ে নাও, 4টে 5 6 7 8 9 10, 10টা দিয়ে দিলাম। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে নেবে, যে বছর কোশ্চেন এসেছিল, যে বছর কোশ্চেন এসেছিল তার আগেই পড়িয়ে রেখেছি। হ্যাঁ সেটা ঠিক কথা, তখন আমি এখানে পড়াইনি, অন্য কোনো জায়গায় পড়িয়ে রেখেছি। তো এই যে 5টা ইউনিট সেটাকে ভালো করে মাথায় রাখবে। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয় যে 1 ফার্মি ইজ ইকুয়াল টু ড্যাশ মিটার, 4টে অপশন দিয়ে দিলাম। দেখো কি জিনিস, 1 নম্বরে কি লেখা আছে না ফার্মি, এফটা কি জিনিস না ফার্মি, আবার বলছি এফটা কি জিনিস না ফার্মি। তাহলে 1 ফার্মি ইজ ইকুয়াল টু 10⁻⁻15 মিটার, কত 10⁻⁻15 মিটার। দেন হচ্ছে 1 পিএম, পিএম মানে এম পিএম, ওই পিএম নয়, এম পিএম হচ্ছে পিএম মানে হচ্ছে পিকোমিটার। 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু 10⁻12 মিটার, কত না 10⁻12 মিটার। দেন হচ্ছে 1 এ টু দি পাওয়ার, এর উপর একটা পুটকি দিয়ে আছে না, এটা মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সরি অ্যামস্ট্রং, সেটাকে বলা যায় অ্যামস্ট্রং। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট তো আগে ডিসকাস করলাম তাই না, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আর এর উপর যদি যদি পুটকি লাগা থাকে সেটাকে বলা যায় অ্যামস্ট্রং। 1 অ্যামস্ট্রং ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার, এটা ভুল লেখা আছে, 10⁻⁻10 মিটার হবে, 10⁻⁻10 মিটার, এটা কারেকশন করবে 10⁻⁻10 মিটার। আমি পিডিএফটা দেওয়ার সময় কারেকশন করে দেবো, চিন্তা নেই। 10⁻⁻10 মিটার ইজ ইকুয়াল টু 1 অ্যামস্ট্রং। দেন আছে ন্যানোমিটার, 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু ন্যানো, ন্যানো ন্যানো মানে 9, তাহলে সে 10⁻⁻9 মিটার। আর এটা হচ্ছে 1 মাইক্রো, এরকম ইউ লিখবে আর এরকম টেনে দেবে, সেটাকে বলা হচ্ছে মাইক্রো, মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁻6 মিটার, 10⁻⁻6 মিটার। So there are 5 most important units. 1 ফার্মি ইজ ইকুয়াল টু কত মিটার, 1 ফার্মি ইজ ইকুয়াল টু 10⁻⁻15, মাইনাসটাকে ভুলে যেও না, বারবার বলছি মাইনাসটাকে ভুলে যেও না। 1 ফার্মি ইজ ইকুয়াল টু 10⁻⁻, মিটার। দেন হচ্ছে 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু 10⁻12 মিটার। দেন হচ্ছে 1 অ্যামস্ট্রম, 1 অ্যামস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻10 মিটার। দেন হচ্ছে 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার মিন্স 10 কত না 10⁻9 মিটার। দেন হচ্ছে 1 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 10⁻6 মিটার। তাহলে এই 5টা ভালোভাবে তোমরা মাথায় রাখবে ইউনিটগুলো, ঠিক আছে, বোঝা গেছে? ঠিক। এরপর আছে ডাইমেনশন। তো ডাইমেনশনটা পড়াবার আগে কিছু জিনিসকে কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো কর, ঠিক আছে। ডাইমেনশনটাকে বলা হয় মাত্রা। প্রথমে 2 নম্বরের কোশ্চেন আছে, কেননা 1 নম্বর কোশ্চেনে একটা ডাইমেনশনের কোশ্চেন আছে, 2 নম্বর কোশ্চেনটা কর। কি বলা আছে না পারসেক, একটি এককটি ব্যবহার করা হয় পারসেক। পারসেকটা কি জিনিস না দূরত্ব মাপার সব থেকে বড় ইউনিট, মনে করো 3.1 লাইট ইয়ার, 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.1 লাইট ইয়ার। তাহলে পারসেক এটাকে ব্যবহার করা হয় কি জন্য, চাপ পরিমাপ নো, ঘাত বল নো, ক্ষুদ্র দূরত্ব নো, নক্ষত্রের দূরত্ব কারেক্ট। নক্ষত্র একটা স্টার এত দূরে আছে, আরেকটা স্টার এত দূরে আছে, সেই দুটো স্টারের ডিস্টেন্সটাকে মেজারমেন্ট করার জন্য আমরা কোন ইউনিটকে ইউজ করি, পারসেক। ওকে নেক্সট। নেক্সট হচ্ছে অণু পরমাণুর ব্যাস পরিমাপের জন্য। অণু পরমাণুর সাইজটা অনেক 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 ছোট, যতটা ইমাজিন করতে পারে তার থেকেও ছোট, ঠিক আছে। তাহলে সেটাকে মেজারমেন্ট কিসে করা হয়, মিলিমিটার? নো স্যার। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট? তাই নো। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব। ওই তো বললাম তোমার সকালবেলায় উঠে পড়ে তোমার চিন্তা হলো যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মেজারমেন্ট করব, তাহলে সেটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সেটা তো নয়। পারসেক এটাও নয়, 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.1 লাইট ইয়ার, এটা তো হতে পারেই না যেহেতু অনেক বড় হচ্ছে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ফার্মি। 1 ফার্মি ইজ ইকুয়াল টু কত হয় না 10⁻⁻15 মিটার, 1 ফার্মি ইজ ইকুয়াল টু, রাইট। ওকে নেক্সট 4 নাম্বার কোশ্চেন। একটি এককের আন্তর্জাতিক পদ্ধতিতে অ্যাম্পিয়ার এক ধরনের। অ্যাম্পিয়ারটা কি হয় মনে করো, অ্যাম্পিয়ারটা কি ফান্ডামেন্টাল ইউনিট অর ডেরাইভড ইউনিট। 7টা ফান্ডামেন্টাল ইউনিট আছে, সেই 7টা ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে অ্যাম্পিয়ার হলো একটা ইউনিট, তাহলে সেটা হয়ে যাবে লব্ধ না মাত্রাহীন না মৌলিক একক। মৌলিক একক মিন্স ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট। ওকে চলো নেক্সট। এককের ভিন্ন মৌলিক একক দ্বারা, আচ্ছা 3টি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ একক, ঠিক আছে। আচ্ছা বেগের ইউনিট কি হয় স্যার,
মিটার পার সেকেন্ড। ত্বরণের ইউনিট কি হয় স্যার? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওই যে বললাম টেবিলটাকে মনে রাখতে হবে। আয়তনের ইউনিট কি হয় স্যার? মিটার কিউব। ভরবেগের ইউনিট কি হয় স্যার? কেজি মিটার পার সেকেন্ড। কোশ্চেনটাকে ভালোভাবে পড়বে, কিছু কোশ্চেন একদমই ফাঁসিয়ে দেয় তোমাকে, যে তিনটি ভিন্ন, তার মানে আলাদা আলাদা দিয়ে তৈরি হতে হবে। এটা তো দুটো দিয়ে তৈরি হচ্ছে, তাহলে এ নাম্বার পসিবল নয়। বি নাম্বারে একটা মিটার আছে, দুটো সেকেন্ড আছে, এখানে তিনটে আছে বাট দুটো সেকেন্ড আছে, তাহলে একটা জিনিস দুবার হয়ে যাচ্ছে, যেটা পসিবল নয় অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। দ্যাট মিনস অপশন বি হবে না। 3 নম্বরে সেখানেও তিনটে আছে বাট একটা জিনিস তিনবার লিখেছি আমরা, সেটা পসিবল নয়। তিনটা ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত হতে হবে, তিনটে আলাদা আলাদা হতে হবে, এমন তোমাকে ইউনিট খুঁজতে হবে। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, ভরবেগের ইউনিট। তাহলে এই কোশ্চেনটা করার জন্য তোমাকে কি মনে রাখতে হবে? ওই টেবিলটা। সেই জন্য বললাম টেবিলটাকে মাথায় রাখো, ঠিক আছে? চলো নেক্সট। তিনটি ভিন্ন, এটা এখনই করলাম। 277 তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে কি বলা হয়? আচ্ছা, এটা করাই আছে, 1 লিটার বলা হয়, ঠিক আছে। নেক্সট, স্প্রিং তুলা যন্ত্র দ্বারা কি পরিমাপ করা হয় বলো? এটা মেবি যখন নার্সিং স্টার্ট হয়েছিল 2020, মেবি 21 হতে পারে, সেই বছরের কোশ্চেন এটা। স্প্রিং তুলা যন্ত্র দ্বারা আমরা মেজারমেন্ট করে থাকি ওয়েট ওয়েট ওয়েট, অভিকর্ষজ বল। সেটা কি মেজারমেন্ট করে থাকি না? অভিকর্ষজ বল। একটা স্প্রিং, স্প্রিং ব্যালেন্স, স্প্রিং ব্যালেন্স, স্প্রিং ব্যালেন্স দিয়ে আমরা মেজারমেন্ট করে থাকি ওয়েট, অ্যান্ড ওয়েট ইজ এ টাইপ অফ ফোর্স, ঠিক আছে। আরেকটা হচ্ছে নর্মাল ব্যালেন্স। নর্মাল ব্যালেন্স মানে কি জানিস স্যার? দাড়ি পাল্লা, ওই যে মার্কেটে যাও তুমি, হাটে যে পরে দাড়ি পাল্লায় মেজারমেন্ট করে না, তো দাড়ি পাল্লাটাকে বলা হচ্ছে নর্মাল ব্যালেন্স। সেই নর্মাল ব্যালেন্স আমরা মেজারমেন্ট করে থাকি মাস। মাস মানে হচ্ছে ভর। তাহলে এখানে স্প্রিং তুলা যন্ত্র বলেছে, তার মানে ওয়েট হবে, কিন্তু ওয়েট দেওয়া নেই। ওয়েট মানে হচ্ছে ফোর্স, ফোর্স মানে হচ্ছে অপশন সি। তাহলে স্যার মহাকর্ষ বল কেন কেন হলো না? হ্যাঁ, মহাকর্ষ বল আমরা ইউজ করে থাকি পৃথিবীর বাইরে, কিন্তু পৃথিবীতে আমরা মেজারমেন্ট করছি, দ্যাট মিনস অভিকর্ষ ইউজ করবো, তাই না? চলো, তোমার যদি ইচ্ছে হয় তুমি চাঁদে যাও, সেখানে মেজারমেন্ট করো। যাই হোক, এখানে কি বলা আছে না, কোনটি সব থেকে ছোট একক? ছোট মানে 10⁻⁻15, -15 মানে সেটাকে বলা হচ্ছে ফার্মি। ফার্মি মানে হচ্ছে অপশন ডি। চলো নেক্সট, চাপের মাত্রা হলো, হ্যাঁ মাত্রাটা পড়াইনি, মাত্রা পড়াচ্ছি তারপরে এই কোশ্চেনটা করাচ্ছি, ঠিক আছে। কোথায় গেল? এটা একটি স্কেলার রাশি এবং অপরটি ভৌত রাশি দ্বারা, কিন্তু তাদের একক একই, এরকম রাশির উদাহরণ। তাহলে একটা স্কেলার হবে, আরেকটা হবে ভেক্টর রাশি, কিন্তু তাদের একক একই। বলো, দেখো, দ্রুতি আর বেগ। দ্রুতির ক্ষেত্রে ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, বেগের ক্ষেত্রে ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। বেগ হচ্ছে একটা ভেক্টর আর দ্রুতি হচ্ছে একটা স্কেলার। তাহলে সবই তো ফুলফিল করছে, তাহলে অপশন বি না, অপশন এ। অপশন এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশন এটা হচ্ছে কারেক্ট। চলো, থ্যাংক ইউ এখনো হয়নি, ডাইমেনশন বাকি আছে, এরপরে থ্যাংক ইউ করবো। আগে ডাইমেনশনটাকে পড়ে নাও। ডাইমেনশন স্যার কি জিনিস? বলছি কি জিনিস। ডাইমেনশনটাকে তিনটে জিনিস দ্বারা লেখা হয়। কি কি? তিনটে। একটা হচ্ছে এম, একটা হচ্ছে এল, একটা হচ্ছে টি। একটা হচ্ছে এম, একটা এল, একটা টি। এম হচ্ছে মাস, এল হচ্ছে লেন্থ, টি হচ্ছে টাইম। এম মাস, এল লেন্থ, টি হচ্ছে টাইম, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে এল, এলটাকে বলা হচ্ছে লেন্থ, একটাকে বলা হচ্ছে এম, আরেকটাকে বলা হচ্ছে টি। এমটা কি স্যার? না, এমটা হচ্ছে মাস আর টিটা হচ্ছে টাইম। এই তিনটে জিনিস দ্বারাই ইন জেনারেল ডাইমেনশনকে লেখা হয়ে থাকে। কিরকম ভাবে লিখবো স্যার? না, যদি আমরা এরকম লিখি যে ডিস্টেন্স অথবা ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্সটাকে বলা হচ্ছে দূরত্ব আর ডিসপ্লেসমেন্টটাকে বলা হচ্ছে সরণ, ঠিক। দূরত্ব মানে কি? দূরত্ব মানে সার্টেন ডিস্টেন্স যাবে, এর ইউনিট কি হয় স্যার? মিটার।
তাহলে মিটার মানে হচ্ছে লেন্থকে আমরা দেখছি, লেন্থ। সেই জন্যই দূরত্বের ক্ষেত্রে যদি আমরা ডাইমেনশনকে লিখতে যাই তাহলে শুধুমাত্র এল লিখবো, এখানে না মাস আছে না টাইম আছে, তাই না, না মাস আছে না টাইম আছে। তাহলে ডিস্টেন্স অথবা ডিসপ্লেসমেন্ট এর ডাইমেনশন হচ্ছে এল, অ্যান্ড ডাইমেনশন অলওয়েজ ইজ রিটেন বাই এ থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দ্বারা লেখা হয়ে থাকে ডাইমেনশন কি। তাহলে বোঝা গেল, ঠিক আছে, ওকে। এরপরে আমরা আসি স্পিডে। হ্যাঁ, স্পিড, স্পিড মানে হচ্ছে দ্রুতি, দ্রুতি, নট দূরত্ব, এটাকে বলা হচ্ছে দ্রুতি। কি বলা হয়? দ্রুতি। তাহলে স্পিডের ফর্মুলা কি হয় স্যার? স্পিড ইজ ইকুয়াল টু হয় স্যার ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্সটাকে কি দ্বারা লিখি আমরা? না স্যার এল দ্বারা লিখি। আর টাইমটাকে কি দ্বারা লিখি? না স্যার টি দ্বারা লিখি। ঠিক আছে, তাহলে এল, টিটাকে যখনই উপরে তুলবে তুমি তাহলে টি টু দি পাওয়ার -1 হয়ে যায়। তাহলে স্পিডের ডাইমেনশন কি স্যার? না এল টি টু দি পাওয়ার -1। বোঝা গেল, ঠিক আছে। নেক্সট আসি, নেক্সট হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটিকে বলা হচ্ছে বেগ। আর ভেলোসিটির স্যার ফর্মুলা কি হয় বলে দিচ্ছি। ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট আপন টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ডিস্টেন্স, এই তো লেখা আছে এল, তাই না, বাই টাইমটাকে বলা হচ্ছে টি। এটাকে এরকম থার্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারো, সো এল টি টু দি পাওয়ার -1। ওকে, তাহলে স্পিড আর ভেলোসিটির মধ্যে কি ডিফারেন্স? না স্পিডটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডিফারেন্স। আর ডাইমেনশন বোঝা গেছে। এরপর আছে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন, ত্বরণ। অ্যাক্সিলারেশন এটাকে বলা হয়ে থাকে ত্বরণ। ওকে, তো এর ফর্মুলা কি হয় স্যার? না অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু হয় ভেলোসিটি আপন টাইম। ভেলোসিটির জন্য কি ফর্মুলা? এল টি টু দি পাওয়ার -1, টাইমের জন্য টি। তাহলে এই টিটাকে উপরে নিয়ে যাও, এল টি টু দি পাওয়ার -1, এটাকে উপরে নিয়ে গেলে টি টু দি পাওয়ার -1। এর উপরে দেখো সেম কি আছে? সেম হচ্ছে টি। তাহলে যেগুলো সেম আছে তাদের পাওয়ারকে সবসময় যোগ করতে হয়। কি বলা হলো? যেগুলো সেম আছে তাদের পাওয়ারকে অলওয়েজ অ্যাডিশন করতে হয়। তাহলে সেটা লিখবে এল টি টু দি পাওয়ার -2। কি লিখবে? না এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন অথবা ত্বরণের ইউনিট। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ, যদি ফর্মুলা মাথায় থাকে তাহলে নিজেরাই বার করতে পারবে, ডাইমেনশন ইউনিট সব বার করতে পারবে। দেখো স্পিডের ইউনিট আমরা কি লিখেছিলাম? মিটার পার সেকেন্ড। তাহলে ডিস্টেন্সের জন্য মিটার, টাইমের জন্য সেকেন্ড। আচ্ছা ভেলোসিটির ক্ষেত্রে ইউনিট কি লিখেছিলাম? মিটার পার সেকেন্ড। তাহলে ডিসপ্লেসমেন্টের জন্য মিটার, টাইমের জন্য সেকেন্ড। আচ্ছা অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে ইউনিট কি লিখেছিলাম? না মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভেলোসিটির ক্ষেত্রে ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, আর নিচে আরেকটা সেকেন্ড আছে, দ্যাট মিনস মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিম্পল থিংস, বোঝা গেল? তাহলে মেন হচ্ছে ফর্মুলা, ফর্মুলাকে মাথায় রাখলে তুমি সবকিছুই করতে পারবে। ওকে, চলো নেক্সট। নেক্সট ডাইমেনশন লিখো ফোর্স। কি লিখবে? ফোর্স। ফোর্স মানে হচ্ছে বল। বল মানে হচ্ছে যেটা তুমি সকালবেলায় উঠে কিংবা সব সময় যে কাজ করো সব জায়গায় ইউজ করো। যেমন আমি লিখছি, কিছু ফোর্স অ্যাপ্লাই করছি, কথা বলছি তাতেও ফোর্স ফোর্স অ্যাপ্লাই করছি, সেই জন্য তোমার এনার্জি লস হচ্ছে, সেই জন্য আমি বারবার জল খাচ্ছি, তাই না? তো যাই হোক, এভরিথিং inside the world, inside the walls, inside the universe, force acts each and every object, on each and every object. ফোর্স তুমি সব জায়গায় পাবে, যে জায়গায় দেখবে সব জায়গায় ফোর্স আছে। ফোর্স ছাড়া কিছুই পসিবল নয়। চলো যাই হোক, ফোর্স, ফোর্সের ফর্মুলা কি হয়? না ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে মাসটাকে কি দ্বারা লেখা হয় বললাম? না এম। আর এটাকে, এটাকে লেখা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। সো ইউ হ্যাভ টু রাইট এম এল টি টু দি পাওয়ার -2। ওকে, ঠিক আছে স্যার।
এরপরে দেখো ওয়ার্ক, ওয়ার্কের ফর্মুলা স্যার কি হয়, ওয়ার্ক ইজ ইকুয়াল টু হয়ে যায় ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সো ফোর্সের ক্ষেত্রে এম এল টি টু দি পাওয়ার -2, ডিসপ্লেসমেন্টের জন্য এল, তাই না, লেন্থ। তো এম আছে তাহলে এম লিখো। আচ্ছা এল এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, এখানেও এল এর পাওয়ারে কিছু নেই মানে 1 হচ্ছে। তাহলে একটু আগেই বললাম যদি সেম কোয়ান্টিটি থাকে তাহলে পাওয়ারগুলো কি করবে পাওয়ারগুলোকে অ্যাডিশন। তাহলে 1 1 তাহলে 2 হয়ে যাবে, এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2, দিস ইজ কল্ড ওয়ার্ক। বোঝা গেল, এটা হচ্ছে ওয়ার্ক। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, দিস ইজ কল্ড ওয়ার্ক। ঠিক আছে স্যার। আর চারটা মাথায় রাখবে, যেটা হচ্ছে ওয়ার্ক আর হচ্ছে এনার্জি। এনার্জি এই দুটোর ক্ষেত্রে ডাইমেনশন কি হয় না, সেম ডাইমেনশন ফলো করে, সেম ডাইমেনশন কি ফলো করে না, সেম ডাইমেনশন ফলো হয়ে থাকে। ঠিক আছে, এক্সপ্লেন করছে না, আর যখন এনার্জি পড়াবে স্পেসিফিকলি তখন এক্সপ্লেন করবে। ওকে, বাস এইসব ডাইমেনশন আছে। তাহলে ডাইমেনশন বোঝা গেল কিরকম ভাবে বার করতে হয়। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সটা খোলা আছে, কমেন্ট করবে, রিপ্লাই করে দেবো। চলো এরপর কোশ্চেন আছে। কোশ্চেনে এটা বলা ছিল যে মাত্রাহীন অথচ একক আছে এরূপ রাশি, এখানে দুটো ইউনিট আছে যাদের ক্ষেত্রে ইউনিট আছে, দুটো কোয়ান্টিটি যাদের ক্ষেত্রে ইউনিট আছে কিন্তু ডাইমেনশন নেই। কি বলা হলো, ইউনিট আছে কিন্তু ডাইমেনশন নেই। তাহলে এর এক্সাম্পল হচ্ছে অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল, অর্থাৎ কোণ আর ঘন কোণ। তাহলে এখানে কোনটা কারেক্ট হবে স্যার, চাপ, এগুলো তো হবেই না, অপশন সি। আরেকটা কোশ্চেন ছিল না, কোন কোশ্চেনটা ছিল স্যার, ভুলে গেলাম আমিও। এটা চাপ, চাপের মাত্রা। আচ্ছা চাপের ফর্মুলা কি হয়, প্রেসার, চাপটাকে বলা হয় প্রেসার। ওই প্রেসার নয় তোমরা যেটা ভাবছো নর্মাল প্রেসার, সেটা বলা হয় ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স বাই এরিয়া। ফর্মুলা কি হয়, ফোর্স বাই এরিয়া, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের জন্য ইউনিট কি হয় বলো, একটু আগে লিখলাম, মনে আছে, সেটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। এরিয়ার জন্য ফর্মুলা হয় এল স্কোয়ার, এরিয়ার ইউনিট কি হয় মিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার মানে লেন্থের স্কোয়ার। তো এটাকে লিখলে আসবে এম, এল এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তো এল টু দি পাওয়ার এটা উপরে গেলে টু টু দি পাওয়ার -2। আরে ভাই এম এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2, সো এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, তাহলে কি আসবে না, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 কোথায় আছে, অপশন ডি। অপশন ডি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল যে ডাইমেনশনকে কিরকম ভাবে বার করতে হয়। এই রকম ভাবেই তুমি ইজিলি ভাবে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনকে বার করতে পারবে, যদি যদি কি মনে থাকে না ফর্মুলা, সেই জন্য ফর্মুলাগুলোকে মাথায় রাখবে। এরপরে আরো কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি পড়াবো, মোশন একটা চ্যাপ্টার নিয়ে আসবো, সেখানে ওয়ান শট করিয়ে দেবো, ওয়ার্ক পার এনার্জি চ্যাপ্টার নিয়ে আসবো, সেটাও ওয়ান শট করিয়ে দেবো। তাহলে এইসব টপিকগুলো ওয়ান শট করিয়ে দেবো, 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সেখানে সব ফর্মুলাগুলো থাকবে, নো প্রবলেম। তবে আজকে যেটা লেকচার করলাম সেখানে একটা কোশ্চেন কনফার্ম তুমি পাবেই, একদম বলে দিচ্ছি একটা কোশ্চেন কনফার্ম পাবেই। সো লেকচারটাকে ভালোভাবে দেখো, ঠিক আছে। আর বললাম পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা জয়েন হয়ে যাও, ওখান থেকে পিডিএফটাকে ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবে, নয়তো টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, সেখান থেকেও পেয়ে যাবে। আর ঠিক আছে, আজকে এখানে থাক, এই টপিকে যা যা ছিল করিয়ে দিলাম। এরপরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ঠিক আছে। তো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। ওকে চল, বাই বাই, টেক কেয়ার।